Bangladesh Professional Boxing Society and President Bangladesh Professional Boxing Association. And আপনারা অলরেডি জানেন যে আমি কমিশনার ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল WBC অলরেডি দ্বিতীয়বারের মতো আমাকে তারা নিযুক্ত করেছে 2025-26 আমি আবার তাদের দায়িত্ব পালন করব। তারা আমাকে অলরেডি নিযুক্ত করেছেন অ্যাজ এ WBC ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিলের কমিশনার হিসাবে। এবং আপনাদের এই কমিশনারের পরে একটা অলৌকিক ঘটনাও ঘটে গেছে, আপনাদেরকে এখনই জানিয়ে দিই যেহেতু অনেক মানুষ আছেন। অলৌকিক ঘটনা হচ্ছে, কমিশনারের দায়িত্ব পেয়েছি হলো গত 5 দিন আগে। তো গত পরশুদিন রাতে হঠাৎ করে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী 21 তারিখে আপনারা জানেন যে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল গেমস 30,000 কোটি টাকারও বেশি, সেই গেমসে আমাকে কমিশনার নিযুক্ত করা হয়েছে, যেটা রিয়াদ সেশনে কিংডম এরিনাতে হবে। আপনারা জানেন যে সৌদির বাদশাহ যেটা নিযুক্ত করবেন। একটা ইভেন্টে কয়জন কমিশনার? 3 জন কমিশনার। আসলে মানে এই বিষয়টা তো আসলে বাংলাদেশের মানুষের কাছে অজানা একটা বিষয়। কমিশনারদের মেইন কাজ হচ্ছে পুরো ইভেন্টটা হ্যান্ডেল করা, মেনটেনেন্স করা। আপনার এটা আন্তর্জাতিক ব্যাপারগুলো যেভাবে হয়ে থাকে, যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা অলরেডি দেখেছেন যে আমাদের একটা ছোট ইভেন্ট যখন করা হয় আমরা একজন কমিশনার নিযুক্ত করে দিই। যেমন বাংলাদেশের জন্য আমি সুপারভাইজার, বাট আমি আন্তর্জাতিক ভাবে আমি কমিশনার। তো বাংলাদেশে যখন আমি সুপারভাইজ করি তখন ওখানে একজন কমিশনার নিযুক্ত করি। 2026-এ আমরা WBC কনভেনশন 192টা কান্ট্রি নিয়ে আমরা বাংলাদেশে করব বলে আমি প্রস্তাব রেখেছিলাম। সো আমি আপনার সাথে কথা বলেছিলাম, টু বি অনেস্ট আমি বলেছিলাম যে আমরা 192টা কান্ট্রিকে আমরা বাংলাদেশে হ্যান্ডেল করার মতো যোগ্যতা রাখি কিনা, আমাদের অ্যাবিলিটি বা আমরা অ্যাবল কিনা। এটা খুব ইম্পর্টেন্স যে এতগুলো কান্ট্রি, বিশ্বের প্রায় 200টা কান্ট্রি একসাথে বাংলাদেশে যদি নিয়ে আসি, সো বাংলাদেশ এই 200টা কান্ট্রি নিয়ে আমরা এটা চালাইতে পারবো কিনা। তবে আমাদের প্রস্তাবে তারা সাড়া দিয়েছেন এবং তারা ভেবে দেখবেন বলেছেন, তারা আমাদেরকে কনফার্ম করেননি। এন্ড আমি যেটা বলছিলাম যে আমাদের দেশে যদি আমাদের সরকার যদি আমাদেরকে সহযোগিতা না করে, এরকম 200 কান্ট্রির ইভেন্ট বাংলাদেশে করা আমার জন্য খুবই ডিফিকাল্ট হবে। আমি চাইবো আপনাদের সহযোগিতা পেলে 200 কেন, পৃথিবীতে 213টা কান্ট্রি আছে, সবগুলোকেই বাংলাদেশে নিয়ে আসা সম্ভব। পাশাপাশি আমরা মাইক টাইসনের বিষয়ে একটু বলতে চাচ্ছি, আপনি হয়তো বা টু বি অনেস্ট আমি মাইক টাইসনের সাথে এবার খুবই মানে হাই লেভেলে কথা বলেছি, যেটা মাইক টাইসন আগামী ডিসেম্বর মাসের 11, 12, 13, 14 তারিখে আসবেন বলে কথা বলেছেন। কিন্তু এখন বাংলাদেশে তাকে আনতে গেলে একটা স্পন্সর দরকার আমাদের। টু বি অনেস্ট আমরা স্পন্সর ছাড়া এত বড় একটা মানুষকে বাংলাদেশে আনবো, এটাও আসলে কেমন মানে টাফ হয়ে যাবে। সরকারের সহযোগিতা অথবা বেসরকারি ভাবে বাংলাদেশের স্পন্সর লেভেল থেকে যদি কেউ সাপোর্ট করে, যেহেতু 11, 12, 13, 14 ডিসেম্বর অনেক দূর, আমরা এখনো ডিসেম্বরে আছি 2024-এ, আমরা 2025-এ ডিসেম্বরে প্ল্যান করেছি। তো 2025-এ মাইক টাইসন বাংলাদেশে আসবেন বলে অলরেডি বলেছেন। তার সেক্রেটারি আমাকে অলরেডি মেসেজের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, এন্ড ওই সময়টা তিনি আমাদেরকে দিতে পারবেন যদি আমরা তাকে চাই। সো এখন সরকারের সহযোগিতা এবং আপনারা যারা আছেন আপনাদের সবার সর্বোত্তক সহযোগিতা, যেটা প্রিন্ট মিডিয়া হোক বা আপনার ইলেকট্রনিক মিডিয়া হোক, এইসবের মাধ্যমে যদি আমরা কোনো মানুষ পেয়ে যাই যে না আমাদেরকে সাপোর্ট করবে, তাহলে আমরা মাইক টাইসনকে বাংলাদেশে নিয়ে আসবো। আর আমি বিশ্বাস করি মাইক টাইসন যদি বাংলাদেশে আসে, 2030 সালে আমার টার্গেট ছিল যে বাংলাদেশে স্পোর্টস এর যে মানে চিন্তাধারাটা, যে অন্যান্য স্পোর্টস ক্রিকেট, ফুটবল, এদের থেকে আমরা 2030 সালের মধ্যে ছেড়ে যাব বলে আমি অলরেডি বারবার বলে আসছি। তো আমি বিশ্বাস করি মাইক টাইসন যদি 2025-এ আসে, সেটা 2030 নয়, 2028-এর মধ্যেই বাংলাদেশে অন্যান্য যত স্পোর্টস আছে তাদের থেকে আমরা মানে ডেভেলপ করতে পারবো। টাকা ডিমান্ড করছে মাইক টাইসন দ্যাটস লাইক ডিপেন্ড অন সিচুয়েশন। আপনি ইভেন্টের উপর যদি আমরা নিয়ে আসি, তাহলে হয়তো দেখা যাবে আমরা $1 to $2 মিলিয়ন আমরা খরচ করলে হয়তো পারবো, যদি আমরা কোনো ইভেন্ট ফ্লোতে আসি। বাট ইভেন্ট ফ্লোতে না আসলে আমরা হয়তো আরো বেশি খরচ করতে হবে। আর 1 মিলিয়ন মানে তো কম না, 1 মিলিয়ন ইজ ইকুয়াল টু প্রায় 12 কোর্স না, বাংলাদেশের টাকায় 12 কোটি টাকার মতো হয়ে যায়। সো এটা কম না কিন্তু। তা আমি ব্যক্তিগতভাবে আমার চিন্তা আছে, আপনাদের সহযোগিতা থাকলে, সরকারের সহযোগিতা থাকলে, আর আমার সাথে যেভাবে আমরা এইভাবে চলতেছি, আমরা 2025-এ মাইক টাইসনকে বাংলাদেশে দেখবো।